পশ্চিম বাউন্ডারি সিএনজি নাই বলে চলে। এমনিতেই পরীক্ষা চলছে, মনে আজকে একটা পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে এখানে প্রচুর পরীক্ষার্থী। আর পাশাপাশি আকাশের অবস্থা 5টা বাজে, এখন আকাশের অবস্থা এমন কোনো অবস্থা যখন এমন লাগে যে বৃষ্টি নামবে। হ্যাঁ, বুড়িচং বামনপাড়া যাওয়ার রাস্তার মাথায় শাসনগাছা ফারজানা কাউন্টারের সামনে আছি। এখানে আপনার পরিস্থিতিটা দেখেন একবার। বৃহস্পতিবার সিএনজি বুড়িচং বামনপাড়া সিএনজি নাই বলে চলে। এমনিতেই পরীক্ষা চলছে, মনে আজকে একটা পরীক্ষা ছিল, পরীক্ষার কারণে এখানে প্রচুর পরীক্ষার্থী। আর পাশাপাশি আকাশের অবস্থা 5টা বাজে, এখন আকাশের অবস্থা এমন কোনো অবস্থা যখন এমন লাগে যে বৃষ্টি নামবে। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে, এরকম বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এখানে এসে নামছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো এক ভাইয়ের মেডিসিন নিয়ে আসছিলাম। মেডিসিনটা ভাইয়ে আসতেছে, পরীক্ষা ছিল ওনার, উনি কুমিল্লা শহরে আছে, শহর থেকে বাইক নিয়ে আসতেছে, তো ওনার সাথে আসলে যাব আমি, এই জন্য ওয়েট করতেছি ওনার জন্য। এখানে বৃষ্টি আসবে এরকম সম্ভাবনা একটা তৈরি হয়েছে। আর প্রচুর পরিমাণ যাত্রী, এখানে প্রচুর পরিমাণ যাত্রীর অভাব নাই। আর গাড়ির সংকট, বিশেষ করে হলে এমনি গাড়ির সংকট থাকে, বা ড্রাইভাররা এসে এখানে নক্তা করে যাবে না। এটা বুড়িচং বামনপাড়ার একটা হয়ে গেছে, নিচু হয়ে গেছে রোডে, যে ড্রাইভাররা এই ইয়াটা সিন্ডিকেট একটা অবস্থা, যারা ওরা মিলেমিশে আইসা ধারা থেকে যাবে না, মানে ভাড়াটা বাড়ানোর জন্য 50 টাকা ভাড়াটা 100 টাকা করে, 30 টাকা ভাড়াটা 50-60 টাকা করে, ওদের একটা অভ্যাস। তো এখন বর্তমানে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আসলে তো সন্ধ্যা হয়নি, 5টা বাজে মাত্র। এখন এরকম অবস্থা, বৃষ্টি আসবে মনে হয়, কাবজাব হালকাও চলতেছে।
তো খুবই একটা ভীতিকর অবস্থা। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমার কাঁধে ব্যাগ, হাতে ওষুধের তো এগুলা নিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি। পরিস্থিতিটা একটু পর্যবেক্ষণ করতেছি কি চলতেছে আসলে এখানে। খুবই একটা মানে কি বলবো, প্রচুর যাত্রী, প্রচুর পরীক্ষার্থী আছে, প্রচুর মানুষ আছে। বৃহস্পতিবার অনেকে ঢাকা থেকে আসে বা দূর দূরান্ত থেকে ছুটিতে বাড়িতে আসে। এই সুযোগটার জন্য বসে থাকে হলো সিএনজি ড্রাইভাররা বিশেষ করে এখন ফারজানা বাস চলে আমাদের এই রুটে। ফারজানা বাস নাই, হ্যাঁ, ফারজানা বাস মোটামুটি যা আছে সব চলে গেছে। এই সুযোগটার জন্য সিএনজি ড্রাইভাররা বসে থাকে। এখন এই যে আইসা বসে রয়েছে, যাবে না, 20 টাকা 50 টাকা 100 টাকা বাড়ায় ওরা যাবে। হলো অবস্থা। আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা বরফটা ওষুধ, মেডিসিনটা খুবই এক্সপেন্সিভ ওষুধ। ঢাকা থেকে আনতে হয়েছে এক ভাই, রুবেল ভাই আমার। রুবেল ভাই বলছে যে এটা রিসিভ করে নেওয়ার জন্য এক ভাই দিয়ে গেছে, ওখান থেকে রিসিভ করে আমি বাড়িতে যেতে আসবো, নিয়ে আসছি। তো ওনার অপেক্ষা আছে। উনি এখন বর্তমানে পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে এখন উনি আসতেছে। সো আমি ওনার অপেক্ষা আছি, উনি আসলে আমি যাব। দেখেন বুড়িচং বাউন্ডার রোডে এক লোকাল বাসের নমুনা দেখেন। দেশ অনেক আধুনিক হয়ে গেছে, দেশ অনেক উন্নত হয়েছে, সেটা বোঝা যাচ্ছে এই বাসগুলো দ্বারা। খুবই ভালো লাগে এগুলো দেখলে। কিন্তু বিশেষ করে বুড়িচং রোডের উন্নতি আর নাই। যখন প্রশাসন ছিল, বুড়িচং বাউন্ডার প্রশাসন ছিল, তখন একটু মাঝে মধ্যে হস্তক্ষেপ করা হতো এই বিষয়টা। এখন তো মানে জিং ড্রাইভাররা ফুল পাওয়ারে আছে, ওরা একদম এক কথায় নৈরাজ্য সৃষ্টি করে রাখছে। তো কিছু করার নাই, এটাই ভুক্তভোগী, প্রত্যেকটা মানুষই ভুক্তভোগী। দেখেন প্রচুর মানুষ হাঁটাহাঁটি করতেছে, কিন্তু সিএনজি আছে অনেক, কিন্তু সিএনজি যাবে না, সিএনজিগুলো যাবে না। সিএনজি আছে অনেক, সিএনজিগুলো যাবে না, ওরা বসে আছে ভাড়া বাড়ানোর জন্য। এই হলো বর্তমান প্রেক্ষাপট আমাদের বুড়িচং বামুনপাড়ার রাস্তার। তো কি করার, কিছু করার নাই। দেখি রোল ভাই আসলে বাইক দিয়ে যাবো আর কি। তো ওনার অপেক্ষা আছে, মনে হয় যে আর 2-4-5 মিনিটের মধ্যে চলে আসবে রোল ভাই, তাহলে আমরা রওনা দেবো আর কি।